চারিদিকে বাজছে নির্বাচনী দামামা। 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নিতে ব্যালট পেপারে সিল মারবেন নাগরিকরা। তবে এই ব্যালট কেবল অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বন্ধুত্ব ও শত্রুতার নয়া সমীকরণও দাঁড় করাতে পারে। তাই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে ইসলামাবাদ, নয়াদিল্লি ও বেইজিং। জুলাই গণহত্যার কারণে আওয়ামী লীগকে এবারের নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। হাসিনার অনুপস্থিতিতে চলতি মাসের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 1.5 দশক আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে নানা দিক থেকে বলি হয়েছে বাংলাদেশ, এমন অভিযোগ ঢের। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর স্থল ও নৌপথে দুদেশের সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পরিষ্কার লক্ষ্য হচ্ছে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হবে এমন সরকার দেখতে চায় তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার যেই আসুক, ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশীকে উপেক্ষা করা সম্ভব নয়। নির্বাচনী প্রচারে ভারত বিরোধী স্লোগান জনপ্রিয় হলেও বাস্তবতায় ক্ষমতায় গেলে ঢাকাকে দিল্লির সঙ্গে কাজ করতেই হবে। একইভাবে ভারতও ঢাকার মসনদে যেই থাক উপেক্ষা করতে পারবে না। এদিকে হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, যা কাজে লাগাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 2 দফা বৈঠক করেন, যেখানে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন সহ সামরিক ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সেই প্রেক্ষিতে 53 বছর পর সরাসরি বাণিজ্য শুরু এবং 14 বছর পর গত সপ্তাহে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হয়েছে। বিশ্লেষকদের মতে সীমিত অর্থনৈতিক সক্ষমতার কারণে পাকিস্তান প্রতিরক্ষা ও ধর্মীয় নৈকট্যের মাধ্যমে বাংলাদেশের প্রভাব বাড়াতে চায়। চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় আঞ্চলিক জোট গঠনের প্রচ্ছন্ন প্রস্তুতি চালাচ্ছে ইসলামাবাদ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চীনের আগ্রহ কোনো অংশে কম নয়। গত 1 বছরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন চীনা নেতারা। আলাদাভাবে চীনের সফরে নিয়ে গেছে বিএনপি, জামাত সহ ছাত্র প্রতিনিধিদের। ইসলামী দলগুলোর প্রতি বেইজিং বেশ আগ্রহ দেখালেও নির্বাচনী ফলাফল নিয়ে চীনের কোনো নির্দিষ্ট পছন্দ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এবারের নির্বাচন কেবল ক্ষমতার বদল নয়, বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির গতিপথ ঠিক করবে। ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, পাকিস্তান নতুন সুযোগ খুঁজছে, আর মার্কিন হস্তক্ষেপ মুক্ত স্থিতিশীল অঞ্চলে প্রভাব ধরে রাখতে চায় চীন। এই বাস্তবতায় ঢাকার পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ রাজনীতির চাপ সামলে বিদেশি শক্তির সঙ্গে ভারসাম্য রেখে এগোনো। রায়হানা হক মুন, RTNN।